বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, আমার যতটুকু সম্ভব গীবত করা থেকে এবং গীবত শোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। তবুও প্রায় আমার মা অন্যের দোষ ত্রুটি সম্পর্কে আমার কাছে বলে। আমি যদি শুনতে না চাই তাও বলতে থাকে। শুনবেন না আপনি, ও বলতে থাকে। মাঝে মাঝে উপদেশ দেবেন যেগুলো বলিয়েন না, বলে লাভ নেই। বলবেন, প্রত্যেকবার বলবেন। যখনই দেখবেন যে গীবত করছে, মা গীবত করে লাভ নাই, এটা আপনি নিজেরই গুনাহ করছেন, আপনি নিজের ক্ষতি করছেন, নিজের আমলনামা খারাপ করছেন, এইভাবে বুঝাবেন। যে ভালোবাসা, আপনার দায়িত্ব পালন হয়ে যাবে। এবং আমি যখন রিকশায় করে স্কুলে যাই তখন আমার পাশে থাকা আমার সহপাঠী সেও গীবত করে, নিষেধ করবেন। আমি শুনতে চাই না, অর্থাৎ মাঝে মধ্যে আমি এমন পরিস্থিতিতে পড়ি, গীবতের পরিবেশ থেকে আমার উঠে আসা সম্ভব হয়। এমন পরিস্থিতিতে কি আমার গীবতের গুনাহ হবে? যদি চুপ থাকেন তো গুনাহ হবে। চুপ থাকবেন না, বলবেন আপনি বলিয়েন না এইসব কথা, এগুলো বলে লাভ না, আমার সামনে বলিয়েন না। জি, বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, কিছু ইসলামিক ফাউন্ডেশন আছে যার মাধ্যমে তিনি গরিব মানুষের পাশে দাঁড়ান। এখন আমার এই খাতে ব্যয় করলে কি সওয়াব হবে? ইসলামের নামে ফাউন্ডেশন খুলেছে, কিন্তু যদি তাদের আমানত না থাকে, নিশ্চিত হইতে হবে তারা কি আমানতদার। তারা কি আপনার টাকা আমানতের সাথে নিয়ে যারা হকদার তাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছে, না ধর্ম ব্যবসা করছে? অধিকাংশ ধর্ম ব্যবসা করছে, ভালো করে শুনুন, অধিকাংশই ধর্ম ব্যবসা করছে। বাইতুল মাল নিয়ে ছিনিমিনি খেলা করছে। যেমন রাষ্ট্রীয় সম্পদ নিয়ে প্রায় দায়িত্বশীলরা, রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল রয়েছে, তারা আমানতে খেয়ানত করছে। আমানতদার মানুষ পাওয়া আজকাল মুশকিল হয়ে গেছে। ঠিক তেমনই ধর্মের লেবাস পরিধান করে যারা ইসলামের খেদমতের নামে কাজ করছে, দান সাদাকার টাকা দিয়ে ইসলামিক স্কুল করলো, হ্যাঁ ইসলামিয়া মাদ্রাসা করলো, আর নিজের বাবার প্রপার্টি হয়ে গেল, ইনকাম সোর্স তার হয়ে গেল, সব ইনকাম করছে। মোটা অঙ্কের ফিস না হচ্ছে, শুধু ফিস না, রিঅ্যাডমিশন ফিস প্রতি বছর নেওয়া হচ্ছে, মাসিক ফিস নেওয়া হচ্ছে, অ্যাডমিশন ফিস নেওয়া হচ্ছে, তার রিঅ্যাডমিশন প্রতি বছর নেওয়া হচ্ছে। ইনকাম সোর্স হয়ে গেছে, কোনো কমিটি নেই, কোনো হিসাব নেই, কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ধন সম্পদে বাইতুল মালে তার স্বেচ্ছাচারিতা করছে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। সুতরাং সতর্ক সাবধান না, আপনি যেই সেই ফাউন্ডেশন খুলেছে আর তাতে দান করা শুরু করে দেবেন না। আপনি নিজের টাকা অভাবীদেরকে, গরিবদেরকে, হকদারদেরকে, বা যেসব প্রতিষ্ঠান হকদার, সরাসরি দেওয়ার চেষ্টা করবেন। সরাসরি দেবেন, যে আপনার টাকা নয় ছয় হবে না, নয় ছয় হবে না। যারা আদায় করতে আসে তারা কি করে জানেন? ছোটকাল থেকে জানি, মাদ্রাসার পক্ষ থেকে আদায় করতে এসছে, ওর পার্সেন্টেজ আছে 50% ধরে গেলে, অনেকে 60%, 40% ধরুন মাদ্রাসায় দেবে। 60 টাকা, 100 টাকা মধ্যে 60 টাকা ওর পকেটে দেবে। হ্যাঁ, সর্বনিম্ন ছিল 25-30% যারা আদায় করবে। আদায়কারী কার আদায় করতে আছে? মসজিদের আদায় করতে, মাদ্রাসা আদায় করতে হচ্ছে। পকেটে তার কম 25 পয়সা থেকে শুরু করে টাকায় 25 পয়সা থেকে 75 পয়সা পর্যন্ত যায়, চারানাও দেয়। আর বিদেশি টাকা, আরব দেশগুলো যেসব টাকা নিয়ে যায়, এগুলো তো রাতারাতি বড় লোক হয়েছে, দায়িত্ব সেইভাবে তো কোটি কোটি টাকা যাচ্ছে। ও তো যদি মনে করে 50% আমার, যেহেতু আমার মাধ্যমে কালেকশন হয়ে এসছে, তো 1 কোটি টাকা আসলে 50 লাখ টাকা হয়ে গেল তার। এই তো হচ্ছে। আল্লাহ হেফাজত করুন, নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং হালালে পরিতুষ্টি দান করুন।